নমস্কার। আজকে হচ্ছে 25শে জানুয়ারি, অর্থাৎ শীতের শেষ এবং বসন্তের শুরু। আর এই গাছটা আমার সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে বেলি ফুল গাছ বা বেল ফুল গাছ। আজ থেকে আমি একটা ভিডিও সিরিজ তৈরি করতে চলেছি বেলি ফুল গাছের। প্রতি মাসে একটা আমি পরিচর্যা এবং আপডেট আপনাদেরকে দিতে থাকব। এই বছর আমার টার্গেট আছে, গত বছর যে হারে আমি ফুল পেয়েছি বা আগেও যে হারে ফুল আমি পেতাম, এই বছর তার থেকে বেশি ফুল কি করে আনা যায় এবং কিভাবে পরিচর্যা করলে গাছ আরও বুশি হবে, ঝোপ হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। এই বেলি ফুল গাছের পরিচর্যা করার জন্য 1 মাস আগে থেকে আমি প্রিপারেশন করা শুরু করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই গাছের রিপোর্টিং করতে হয়, কিভাবে শিকড় কাটাই ছাঁটাই করতে হয়, কিভাবে ডাল কাটাই ছাঁটাই করতে হয়, আর কি ধরনের মাটি আমরা আগের থেকে আমি এখানে প্রস্তুত করে রেখেছি। তো প্রথমে আলোচনা করে যাক মাটিটা আমি কেমনভাবে প্রস্তুত করেছি। এখানে আমি নিয়েছি 50% দোআঁশ মাটি। বেলে দোআঁশ হলেও কোনো অসুবিধা নেই। 50% গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার হলেই হবে, কেঁচো সার হলেও চলবে। তার সাথে 2 মুঠো নিমখোল আর 2 মুঠো সরষের খোল। এর সাথে এই মাটিটার সাথে আমি 1 মুঠো সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দিয়েছিলাম। এইটুকুই করেছিলাম, আর কিছু করিনি। এটা হালকা জল ছিটিয়ে আমি ঢাকা দিয়ে একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম ছাওয়া জায়গার মধ্যে 1 মাস পর আমি এই মাটিটা বার করছি, আপনাদের দেখাচ্ছি কি ধরনের এটা মাটিটা হয়ে গেছে। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে মাটিটা একটু ভিজে ভিজে হয়ে গেছে। এই হচ্ছে মাটিটা এবং মাটির ভিতরে অনেক আগাছাও জন্মে গেছে। আর এই মাটিটা আমি যে ব্যবহার করব, গাছ তৎক্ষণাৎ তার সমস্ত পুষ্টি গুণগুলি এই মাটি থেকে পেয়ে যাবে। সমস্ত ধরনের পুষ্টি যা যা দরকার একটা গাছ, এটাই সুবিধা আগের থেকে মাটি তৈরি করে। এটা আমি কিছুক্ষণের জন্য রোদে শুকিয়ে নিচ্ছি, ততক্ষণকে আমরা এই গাছের ডাল কাটাই ছাঁটাই এবং শিকড় কাটাই ছাঁটাই এগুলি আমি করে নিচ্ছি। চলুন তার আগে একবার আমার এই বেল ফুল গাছটার পুরনো রূপটা দেখিয়ে দিই যে কেমন এর পজিশন এখন রয়েছে। এই গাছটা আমার মোটামুটি 3 থেকে 4 বছরের পুরনো গাছ, আরও বেশি তো কম নয়। এবার আমি এই টব থেকে এই গাছটাকে তুলব। মাটি দেখুন শুকনো আছে, যাতে তুলতে সুবিধা হয়। আর এই যে টবটা দেখছেন, এই টবটা মোটামুটি 18 থেকে 20 বছরের পুরনো। এখনকার টব বেশি দিন টেকসই হয় না। তো এই টবটা আমি কিনেছিলাম, সেই সময় আমাদের গ্রামে বিক্রি করতে আসতো। দেখুন এখনও টবের কোনো অংশ ফাটেনি। এই টবটা এতই মজবুত, যেমন ছিল সেই রকমই আছে। আর যে টবে আমি লাগিয়েছিলাম সেই টবটা আমি চেঞ্জ করে অন্য একটা বড় সাইজের টবে আমি লাগাচ্ছি গাছটাকে, যাতে এই গাছটা আরও ঝোপ হয়, গাছের যে রুট সিস্টেম সেটা ভালো হয়, আর যাতে আমি প্রচুর পরিমাণে ফুল পাই। তো এই বছর আমি টার্গেট সেটাই নিয়েছি, তার জন্য টবটা আমি চেঞ্জ করলাম। আমি এই যে নিচের শিকড়গুলি রয়েছে সেগুলিকেই আমি কেটে দেবো, উপরেরগুলি আমি কাটবো না। কারণ কি, যেহেতু টব চেঞ্জ করছি আমি, ওই একই টবে লাগাচ্ছি না, তাই আমার কোনো সমস্যা হবে না। বারো ইঞ্চি সাইজের মাটির টব, যার তলে দেখুন একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে ঢাকা করে দিয়েছি আমি। এই ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে অল্প তলে বালিও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে বালি ব্যবহার করছি না, যেহেতু মাটিটা একটু আমার ওয়েল ড্রেনিং করেছি, তাই কোনো প্রবলেম হবে না। তো আস্তে আস্তে মাটিটা আমি ঢালতে শুরু করছি। এবার যদি কারো 1 মাস আগের থেকে মাটি তৈরি না থাকে, তাদের তো সমস্যা হবেই। তো তারও আমার উপায় আছে, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের, যে সবে মাত্র মাটি তৈরি করে কিভাবে এই মুহূর্তে বেলে গাছকে রিপোর্টিং করা যায় বা মাটি পরিবর্তন করা যায়। 12 ইঞ্চি, 16 ইঞ্চি বা 18 ইঞ্চি টবে গাছ লাগাতে গেলে একটু আমাদের সাবধান হতে হবে, কারণ এতে অনেক সময় গাছের শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব বেশি যদি ডিপ করে আমরা লাগিয়ে দিই গাছটাকে, তাহলে গাছের রুট সিস্টেম খারাপ হয়ে যাবে, গাছটা আস্তে আস্তে পচে যাবে। তাই একটু ডিস্টেন্স মেনটেন করে আমাদের গাছটাকে লাগাতে হবে, অর্থাৎ
খুব বেশি ডিপে আমরা লাগাবো না গাছটা। এটা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে মাটিটা সেটা আমি সরাইনি, সেটা যেমন ছিল সেই রকমই আছে। যদি আপনারা ওই একই টবে লাগাতে চান, যে টবে ছিল আগের থেকে সেই টবেই যদি লাগাতে চান, সেক্ষেত্রে আপনারা এই উপরের কিছুটা মাটি সরাতে পারেন, আর তলের পাশ দিক থেকে যে শিকড়গুলি রয়েছে সেগুলি কাটতে পারেন, আর তলের কিছুটা শিকড় কাটতে হবে। গত বছর যে আমি দেখিয়েছিলাম কিভাবে রিপোর্টিং করতে হয় বেলি ফুল গাছের, সেইভাবেই আপনারা করতে পারেন। এটা একটু অন্যরকম হলো রিপোর্টিংটা। তো বাকি যে গ্যাপগুলি রয়েছে সেটা আমি মাটি ভরে দিচ্ছি। এবার গাছে জল দেওয়ার পর মাটিতে যে গ্যাপগুলি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। যদি কোনো গ্যাপ থেকে যায় এয়ার গ্যাপ, তো সেটা দেখতে পাবেন আপনারা। আবার পরবর্তীকালে মাটি কিছুটা দিয়ে ফিল আপ করে দেবেন। এবার পরবর্তী কাজ হচ্ছে এর ডাল কাটাই। এর জন্য একটা ধারালো কাঁচি নেবেন, এতে কাটতে সুবিধা হয়। এটাকে ভালো করে ডেটল জল দিয়ে পরিষ্কার করে নেবেন। জীবাণুমুক্ত করে নেওয়ার পর আমরা এই যে গাঁটগুলি রয়েছে প্রত্যেকটা, দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে গাঁট বেরিয়েছে, যেখান থেকে পাতা বেরোবে বা শিকড়ও বেরোতে পারে। এর থেকে আপনারা কাটিংও লাগাতে পারেন। তো এই যে গাঁটগুলি রয়েছে এর ঠিক একটু উপর থেকে আমরা কাটবো। আমি এই মাটি থেকে 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত হাইট রাখবো গাছটার, যাতে গাছটা আরও ঝোপ হতে পারে। আর অবশ্যই একটু লেভেল মেনটেন করে কাটতে হবে, একই লেভেলে যাতে থাকে। এই জায়গায় আপনারা ফাঙ্গিসাইড দিতে পারেন, আর না দিলেও কোনো যায় আসে না, কারণ বেলি গাছ খুবই হার্ডি প্ল্যান্ট। এটা খুব জলদির মধ্যে ডাইব্যাকেস আক্রান্ত হয় না। এই গাছে পাতায় ফাঙ্গাস লাগতে পারে, কিন্তু কাণ্ডে খুব একটা লাগে না। তাও আপনারা রিস্ক নেবেন না, আপনারা এই কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এবার একটা তুলি বা ব্রাশের সাহায্যে আপনারা এই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আমি হাতেই ব্যবহার করছি, হাতে খালি হাতে ব্যবহার করা উচিত নয়, তো ব্যবহার করে থাকলেও খুব জলদির মধ্যে হাত ধুয়ে নেবেন। এটার কাজ শেষ। এবার পরবর্তীকালে আমি দেখাচ্ছি যে সবেমাত্র যদি মাটি তৈরি করেন আপনারা, তো সেক্ষেত্রে কিভাবে মাটিটা প্রস্তুত করবেন আর কিভাবে গাছটাকে লাগাবেন। প্রথমে আমরা দোআঁশ মাটি নিয়ে নেব, এর সাথে সমপরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এর সাথে আমরা কোনো সর্ষের খোল বা সুপার ফসফেট মেশাবো না, কারণ রাসায়নিক সার বা সর্ষের খোল যদি আমরা এই মুহূর্তে মিশিয়ে দিই, তো সেটা পচতে পচতে একটা মাটির ভিতরে পোকা সৃষ্টি হবে, বা সুপার ফসফেটের ফলে গাছ জ্বলেও যেতে পারে। সেই কারণে এই সময় শুধুমাত্র আমরা অর্গ্যানিক সারই ব্যবহার করছি। এটা হচ্ছে নিম খোল, 1 মুঠো মিশিয়ে দিচ্ছি। এবার যদি কারো কাছে দোআঁশ মাটি না থাকে, তো তারা কিভাবে প্রস্তুত করবেন, সমপরিমাণ নদীর সাদা বালি মাটি এবং সমপরিমাণ গার্ডেন সয়েল, যে কোনো এঁটেল মাটি, সেটাকে মিশিয়ে আপনারা দোআঁশ মাটি তৈরি করতে পারেন। আপনারা চাইলে বেলে দোআঁশ মাটিও ব্যবহার করতে পারেন, যেখানে 60% বালি মাটি থাকবে এবং 40% থাকবে গার্ডেন সয়েল বা এঁটেল মাটি। খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা উপাদানকে। এইবার এই গাছটাকে লক্ষ্য করুন, এটাকেই আমি এই টবটাই লাগাবো। এই টবটাই আগের গাছটা লাগানো ছিল, এটাকেই আমি এই গাছটা লাগিয়ে দেবো এই টবে। তো এই গাছটার আমি কি করেছি, এই তলের যে শিকড়টা সেটা কেটে নিয়েছি আমি। এই পাশ দিক থেকে কিছুটা মাটি সরিয়ে নিলাম, একেবারে ছোট করে দিলাম, যেমন পলি ব্যাগে যেমন গাছ থাকে সেইভাবেই আমি এই গাছটারও কন্ডিশন করে দিলাম। এবার আমি এই টবে গাছটাকে লাগাবো। ওই লাগানোর পদ্ধতি সেম, মাটিটা আমি আস্তে আস্তে ভরছি। এবার গাছে আমরা জল দেব, আর এই যে উপরের যে ডালগুলো রয়েছে সেগুলিকেও আমি কেটে দেবো ওই একই রকম পদ্ধতিতে। যে গাছে জল ঢালা হয়ে গেল,
এবার আমার পরবর্তী কাজ হচ্ছে এই গাছটাকে একটু সেমি শেডে রাখা। এই মুহূর্তে ফুল সানলাইটে রাখবো না, যতক্ষণ না কচি কচি পাতা গাছ থেকে বের হচ্ছে। সেমি শেড বলতে সকালের 9টা-10টা পর্যন্ত রোদ পাই এমন জায়গায় আমরা গাছটাকে রেখে দেবো। তারপর একটু ছাওয়া থাকে, গাছের ছাওয়া, সেরকম জায়গায় গাছকে রাখা যেতে পারে। আর একটা গাছ আমার রয়ে গেল, সেটা আমি ওই একই টবে লাগাবো, শুধু মাটিটা একটু চেঞ্জ করে দেবো। দুটো গাছই আপনাদের আপাতত আমি দেখালাম। তো এই ছিল জানুয়ারি মাসের বেলি ফুল গাছের পরিচর্যা। ফেব্রুয়ারি মাসে আবার আমি একটা ভিডিও করব, যখন ডালপালা বেরোবে গাছের, সেই মুহূর্তে কেমন পরিচর্যা হবে আমি প্রতি মাসে একটা করে ভিডিও আনার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।